বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, 5ই আগস্ট আমাদের জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি। এজন্য আপনাদের সবাইকে জানাই আমি আন্তরিক মোবারকবাদ। তার পাশাপাশি এই জুলাই আন্দোলনে অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে এবং পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছে, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি যারা এই যুদ্ধে সাহসের সাথে মোকাবিলা করেছে, ফ্যাসিস্ট পুলিশ বাহিনী, সামরিক বাহিনী, সকল বাহিনীর সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে আহত হয়েছে, আমি সেই আহত সৈনিকদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের তাড়াতাড়ি সুস্থ করে তাদের ঘরে ফিরে আনিয়ে দেন। প্রিয় দেশবাসী, আজকে 1 বছর পূর্তির মধ্যে আমরা 1 বছরে যা দেখতে পেরেছি, যেসব যোদ্ধারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছে, যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি। আর সেই যোদ্ধাদের আমরা ভুলে যাচ্ছি এবং তাদের দূরে সরিয়ে দিচ্ছি। তার সাথে সাথে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর তার কিছু প্রেতাত্মা রেখে গিয়েছেন আমাদের এই বাংলাদেশের ভিতরে। তারা এখনো ষড়যন্ত্র করছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এর মধ্যে আমরা আমাদের পয়সা দিয়ে যাদেরকে আমরা বেতন দেই, যারা দেশের রক্ষার্থে দেশকে সাহায্য করে বা করবে, সেই ধরনের লোকদের তরফ থেকেই আমরা বেশিরভাগ ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এটা অতীব দুঃখজনক ব্যাপার। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমাদের কষ্টের পয়সা দিয়ে যারা আজ পুলিশ বাহিনী, সামরিক বাহিনী, বিডিআর, র্যাব, আনসার বাহিনীতে আছে, তারা দেশের জন্য কিছু না করে কিছু সংখ্যক উপরের লেভেলের অফিসার, বিমান বাহিনী, নেভি, এরা ভারতের তাবেদারি করছে, রয়ের এজেন্ট হয়ে কাজ করছে। আমরা কিন্তু 5ই আগস্টের যুদ্ধে আমরাও অংশগ্রহণ করেছিলাম। আমাদের চোখে এখনো আগুন বেরোচ্ছে আমাদের চোখ দিয়ে। সেই বিভীষিকাময় অবস্থা আমরা যদি এখন মনে করি, আমরা ঠিক থাকতে পারি না। যেসব তাদেরকে সেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে রেখে গিয়েছেন, তাদের মোকাবেলা করার জন্য আমাদের সকল জনতার প্রস্তুত থাকতে হবে। আমাদের এই দেশ আমরা জনগণই রক্ষা করব, আর কারো দরকার হবে না। কারণ আমরা জনগণ প্রমাণ করেছি নিজের বুকের তাজা রক্ত দিয়ে
আমাদের সন্তানরা নিজের বুকে তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছি এই দেশকে রক্ষা করার জন্য আমরা জনতাই যথেষ্ট। যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজে বাধা সৃষ্টি করছে যেসব বাহিনী, আজকে শুনলাম বিমান বাহিনীও এর মধ্যে অন্তর্ভুক্ত, রয়ের এজেন্ট রয়ে গেছে, এখনও আছে, অনেক পুলিশ বাহিনীতে আছে, সামরিক বাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে। সকল সংস্কার হলেও তাদের সংস্কার হচ্ছে না কেন? কিসের ভয়ে? আমরা জনগণ তো এখনো আছি, বেঁচে আছি। তাই আজকের এই 1 বছর পূর্তিকালীন সময়ে আমি সাধারণ জনতার পক্ষ থেকে সকল জনতাকে আমি অনুরোধ করব, এই দেশকে রক্ষার জন্য আমরা এখনও রাস্তায় আছি এবং আমরা যাতে আগামীতেও রাস্তায় থাকব এই দেশের রক্ষার জন্য। কারণ আমরা এখন যাদেরকে টাকা দিয়ে রাখছি দেশ রক্ষার জন্য, তারা তো কাজ করছে না। গুটি কয়েক লোক ভারতের দালালি করে আমাদের দেশের স্বাধীনতা নষ্ট করার জন্য চেষ্টা করছে। কিছু সংখ্যক সামরিক কর্মকর্তা উপরের লেভেলের, তারা এগুলা করে পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করছে। বিমান বাহিনীর কিছু সংখ্যক লোক ভারতের দালালি করে পুরো বিমান বাহিনীকে কলঙ্কিত করছে। পুলিশ বাহিনীর কিছু সংখ্যক লোক ভারতের রয়ের টাকা খেয়ে বাংলাদেশের সাথে বেইমানি করে পুরা পুলিশ বাহিনীকে অপমান করছে। তাই আমি বলবো, যারা ভুল করেছেন এখন শুধরে যান, না হলে আমরা জনতা এখনও রাস্তায় আছি। আমি আশা করি যে পর্যন্ত নির্বাচন না হবে, সংস্কার বিচার এবং নির্বাচন না হবে, সে পর্যন্ত আমরা জনগণ এই দেশের সামরিক বাহিনীর মতো আমরা দেশকে পাহারা দিয়ে রাখব। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা সজাগ থাকুন এবং দেশের শত্রুদেরকে আপনারা চিহ্নিত করুন। কারো কোনো ক্ষমা নেই। আমাদের তাজা রক্ত, আমাদের ছেলেপেলেদের তাজা রক্ত যেভাবে চলে গিয়েছে, আল্লাহ, আমরা এগুলা ভুলতে পারবো না। আমরা আমাদের দেশকে রক্ষা করতে আমরা জানি, ইনশাআল্লাহ আমরা এই দেশকে রক্ষা করব। দেশবাসী, অতি দুঃখে কথাগুলো বললাম, যদিও আপনারা হয়তো মনে করছেন আমি বুড়ো হয়ে গেছি। আমরা বুড়ো হলেও এখনও আমাদের রক্ত গরম। 5ই আগস্টের সময় যখন আমরা রাস্তায় নেমেছি, ঠিক সেরকম রাস্তায় আমরা এখনও আছি। খোঁজ খবর নেওয়ার জন্য, দেশের খবর নেওয়ার জন্য আমরা রাস্তায় রাস্তায় দৌড়ে ঘুরছি। কোথায় কী হচ্ছে না হচ্ছে খবর নেওয়ার চেষ্টা করছি। আমরা অতন্দ্র প্রহরীর মতো আমরা পাহারা দেবো আমাদের দেশকে, যতক্ষণ পর্যন্ত বিচার, সংস্কার এবং নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত সাধারণ পাবলিক আমরা কেউ ঘরে ফিরে যাব না। আজকে এটাই হোক আমাদের শপথ, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং রয়ের এজেন্টদেরকে, ভারতীয় দালালদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা জনতাই যথেষ্ট, ইনশাআল্লাহ। যেভাবে 5ই আগস্ট আল্লাহর অশেষ রহমতে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, সেইভাবে আল্লাহই আমাদেরকে সেই শক্তি যোগাবে, ইনশাআল্লাহ। আপনারা কোনো ভয় পাবেন না, সদা জাগ্রত থাকবেন। বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের সাধারণ পাবলিক আমরা সবসময় প্রস্তুত। তুরস্কে দেখেন, তুরস্কের জনগণ তুরস্কের সরকারকে রক্ষা করেছে, ট্যাঙ্ক দিয়েও তুরস্কের সেই সরকার এরদোগান সরকারকে সরাইতে পারে নাই। কাজেই জনগণ হলো বড় শক্তি, বন্দুকের নল কোনো শক্তি না। আমরা ট্রেনিং নিয়েছি, স্বাধীনতা যুদ্ধে অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেয়নি। দেশ রক্ষার জন্য আমরা জনগণ যথেষ্ট। আর যারা ভুল পথে আছেন তাদেরকে জানাবো, আপনারা সোজা পথে আসেন। আর যারা দেশকে ভালোবাসেন তারা আমাদের জনগণকে সহায়তা করেন, সরকারকে সহায়তা করেন।
সুন্দর নির্বাচন দেওয়ার জন্য, সংস্কার এবং বিচারের জন্য আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই কাদা ছুড়োছুড়ি করবেন না, ছোড়াছুড়ি করবেন না। যেভাবে 5ই আগস্টের যুদ্ধে আপনারা এক হয়ে, আমরা সবাই এক হয়ে আমরা যুদ্ধ করেছি ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে, বিরুদ্ধে, সেই একতা যাতে আমাদের নষ্ট না হয়। আমার দেশই যদি না থাকে, আমি কার সাথে যুদ্ধ করব? আজকে আসুন সকল রাজনৈতিক দল এক হয়ে এই 5ই আগস্ট এই শপথ নেই, আমরা এক হয়ে বিচার সংস্কার করে নির্বাচনকে আমরা নির্বাচন যাতে করতে পারি, সাধারণ পাবলিক আমরা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে আমাদের মনের আশাকে পূরণ করতে পারি। আমরা চাই নির্বাচনের মাধ্যমে ভালো একটা সরকার আসুক, যারা ন্যায়ের পক্ষে থাকবে, দেশকে ভালোবাসবে, দেশকে রক্ষা করবে। আমার অনুরোধ থাকলো, আমরা যে যাই করি না কেন কারো কোনো গুজবে কান দেব না। এরপরে আসুন আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে বলবো, আপনারা মিথ্যা খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না, ভুল খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। মানুষকে সাহস সঞ্চয় করার মতো খবর দিন, জেনুইন খবর দিন, যাতে মানুষ বুঝতে পারে। নাহলে আমাদের এই মিডিয়ার কোনো মানই থাকবে না, মান সম্মান সবই চলে যাবে। আমরা যদি দেশকে রক্ষা করার জন্য মিডিয়াও একটা হাতিয়ার। কাজেই আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি না কেন, আমরা আমাদের দেশকে ভালোবাসি। যেই দলই করি না কেন, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমাদের দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের স্বার্থে আমরা যাতে সব রাজনৈতিক দল অতীতে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এক হয়ে এ দেশকে গড়ার চেষ্টা করি। আমি আর বেশি কথা বলে আপনাদের বিব্রত করব না। আমার মনের আবেগটুকু আপনাদের কাছে প্রকাশ করলাম। কারণ আমরা দেখছি আমাদের ঘরে বাইরে সবখানেই শত্রু রয়ে গেছে এখনো। ফ্যাসিস্ট সরকারের যে দালাল, সেই দালালদেরকে উৎখাত করতে হবে এই দেশ থেকে। তা না হলে আমাদের যে সরকারই আসুক সুন্দরভাবে রাষ্ট্র চালাতে পারবে না। কাজেই সর্বপ্রথম আমাদের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দালালদেরকে খুঁজে বের করে আমরা পুলিশের হাতে ধরিয়ে দেবো, সরকারের হাতে ধরিয়ে দেবো। এটাই হোক আমাদের অঙ্গীকার। আমাদের দেশে আমরা আর ভারতীয় কোনো দালাল থাকতে দেব না। আজ থেকে আমরা সকল রাজনৈতিক দল এক হয়ে কাজ করে আগামী নির্বাচনের অপেক্ষায় থাকি। এটাই হোক আমাদের আশা। আমি অনেক কথা বলেছি, আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমার বক্তব্যের শেষে আমি আল্লাহর কাছে দোয়া করছি, জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব অসুস্থ, ওনার হার্টের অপারেশন হয়েছে। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে তার জায়গায় ফিরিয়ে আনেন, সেই কামনাই করছি। কারণ এই ধরনের সৎ নেতৃত্ব আমাদের দরকার। আমরা চাই এই দেশকে সুন্দর এবং সৎ নেতৃত্বের মাধ্যমে দেশকে গড়ে তুলি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে যেমনভাবে থাকুন। আল্লাহ আপনাদের হেফাজত করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।